আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইলিশ পোলাও রান্না করব। বাজারে ইলিশের যে দাম, যতটুকু সাধ্যে কুলাইছে ততটুকুই নিয়ে আসছি। মাছটা ধুয়ে সুন্দর করে কাটার ব্যবস্থা করছি, তারপর মাছটা কেটেছি। 4টা মাছই কেটে নিয়েছি। এখন হচ্ছে ইলিশ পোলাও রান্না করব। আদা, রসুন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, সয়াবিন তেল, লবণ, পেঁয়াজ বাটা, এগুলো সুন্দর করে হাতে মেখে নিব। সাথে একটু গুঁড়া দুধও দিয়ে দিব। দিয়ে এগুলো হাতে সুন্দর করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে পেঁয়াজ গরম হয়ে গেলে, পেঁয়াজটা সুন্দর একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এখানে যে মাছ আছে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে হালকা একটু নাড়া দিয়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর ইলিশ মাছ তো নরম মাছ, একটু ভেঙেই যায়। তারপরে ঝোল দিয়ে দিব। ঝোলটা মাখা মাখা হয়ে আসলে তারপর হচ্ছে ওটা নামিয়ে রাখবো। এর মধ্যে আমি পোলাওটা আর একটা চুলায় কষিয়ে নিয়েছি। মাছগুলো উঠিয়ে রেখে ঝোলগুলো, বাকি ঝোলগুলো, সুরাগুলো এর ভিতর দিয়ে দিয়েছি। যখন এটা শুকিয়ে আসবে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু দুধ, মানে আমি 1.5 কেজি চাউল নিয়েছি, 4টা ইলিশ মাছ, এর মধ্যে 1/2 কেজি দুধ দিয়েছি। ঢেকে দিব। যখন পোলাওয়ের পানিটা শুকিয়ে যাবে তখন কিছু চাউল, মানে ভাত, অল্প কিছু উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পরে এর উপরে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিব যাতে মাছের ঘ্রাণটা পুরোটাই পোলাওয়ের মধ্যে চলে যায়। আপনারা কেমন লাগে রান্না সেটা জানাবেন অবশ্যই, আর নিজে করেও খাবেন। এখন মাছগুলো সুন্দর করে একে একে সাজিয়ে দিব। 4টা মাছ পুরোটাই দিয়েছি। আমরা ফ্যামিলির সদস্য সংখ্যা বেশি, যার কারণে পুরোটা মাছই আমাদের লেগেছে, পুরোটা মাছই দিয়েছি। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, যার কারণে হচ্ছে একটু বেশিই রান্না করলাম। ভালোই লাগে খেতে, আমার বাচ্চারাই বেশি পছন্দ করে। এরপরে এর উপরে আবার যে ভাতগুলো নামিয়ে রেখেছিলাম, পোলাওগুলো, ওগুলো আবার দিয়ে সুন্দর করে ঢেকে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে দিব, মানে দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন। রান্না করে খাওয়ায়ে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হলো আপনাদের হাতে। এখন পোলাওগুলো দিব, দিয়ে সুন্দর করে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে আপনাদের আবার দেখাবো রান্নাটা কেমন হলো। ঠিক জাস্ট 10 মিনিট। পাতিলটা যদি হালকা হয় তাহলে নিচে অবশ্যই তাওয়া দিবেন যাতে লেগে না যায়। নিচে লেগে গেলে পোলাওয়ের আর ইলিশের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আমি নিচে তাওয়া দিয়েছি, আমার পাতিলটা পাতলা ছিল, চাইলে আপনারাও দিয়ে নেবেন, এটাই সবচেয়ে ভালো হয়। পোলাওটা দেখেন এবার সুন্দর ঝরঝরে হয়ে গেছে। 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। পোলাওটা একদম ঝরঝরে সুন্দর হয়ে গেছে। মূলত এটা আমার টুইন বেবি আছে, বাচ্চা, ওরা অনেক পছন্দ করে। আমার আরও বড় 2টা মেয়ে আছে, ওরা খেতে অনেক পছন্দ করে। ওরা প্রায়ই বলে মা ইলিশ পোলাও করো। ওদের আসলে বাচ্চাদের চাহিদা মেটানোর জন্যই জিনিসটা তৈরি করা। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে এইভাবে করে খাওয়াবেন, নিজেরাও খাবেন, দেখবেন ভালো লাগবে। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কী রান্না দেখতে চান অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।